শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের মধ্যে একবার হরি হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি রাধে রাধে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুদেবায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুদেবায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রাণাত্মক ক্লেশনাশ গোবিন্দায় নমো নমঃ। হায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন শ্রী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরির প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়া ওই কেশব সাচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবর্তায় নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট প্রণ। শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল। ধ্বনি শব্দ উলুধ্বনি শঙ্কর ধ্বনি। জয় রাধে জয় রাধে। এই ছয় গোসাই যার করুণা করিবে অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ তার হইবে। এই ছয় গোসাই যার ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। শ্রীমদ্ গীতা ভাগবতে বাসুদেবায় ওম শ্রীমদ্ গীতা ভাগবতে বাসুদেবায় ওম শ্রীমদ্ গীতা ভাগবতে বাসুদেবায়। আজকে টাইম কম, আমরা কি করবো? অন্ত গেলে ঘুমাই থাকতে হবে। জয় রাধে। আজ পাণ্ডবা নির্জলা একাদশীর উপলক্ষে আমরা একটু আলোচনা করব এবং আজকে আমরা একাদশীর ভিতরেই থাকব। এই পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশী জন্ম কোথায়, কিভাবে হলো, আমাদের একটু জানার বিষয়। আমরা সবাই একাদশী করে থাকি, কিন্তু আসলে কী জন্য জন্ম হলো, কীভাবে কী জন্য একাদশী করতে হবে, একাদশী করলে আমাদের কী হয়, একটু আমাদের জানার বিষয়। আমরা অনেকেই জানি, কারণ কেন জানি, সবই পুরাতন কথা, নতুন করে আবার মাঝে মাঝে একটু জানতে হয়। কেন জানতে হয়? যেমন আমরা যে থালাটায় খাবার খাই, ওই থালাটা একবার ধুয়ে যদি রাখা হয় তাহলে আর একবার খাইয়ে তো ধোয়া লাগে না, তো ধোয়াই থাকে একবার। কিন্তু না, যখন খাবার খাওয়া হয় তারপরে কিন্তু আবার ধৌত করতে হয়। কেন ধৌত করতে হয়? যাতে আবার ওই আইটেটা না থাকে। আমাদের কেন এই পুরাতন কথা নতুন করতে শুনতে হয় এবং শ্রবণ করতে হয়? যাতে আমাদের ভিতরের পুরাতন কথাটা একদিন শুনেছি বা আছে, কিন্তু এই কথাটা যে আমাদের ভিতরে আস্তে আস্তে থেকে থেকে জং ধরে যাচ্ছে, এইটা আমরা কখনো অনুভব করি না। একটা লোহা আপনি ফেলে রাখবেন মাটিতে, দেখবেন একসময় 2, 4, 6 মাস 1 বছর পরে ওই লোহাটা উঠে একটা বাড়ি দেবেন, দেখবেন 50 গ্রাম কমে গেছে। 500 গ্রাম লোহা 50 গ্রাম কমে গেছে। কেন কমে গেছে? জং ধরে গেছে। আমাদের ভিতরেও ভাগবতীয় কথা,
4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ, বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থের কথা শুনেছি, কিন্তু কি হয়েছে, ওটা শোনা আছে, জং ধরে আছে। ওইটাকে আমাদের পরিষ্কার করে রাখতে হবে সবসময়। পরিষ্কার করবার জন্যই আমাদের এই সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ, মহাপ্রভু বললেন, সাধুসঙ্গ 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 সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ করলে জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। এবং এই সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ যদি না করা হয়, আপনি এই 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ পড়বেন, এর ভিতরে সামনে একটা লাইন থাকে, পিছনে একটা লাইন থাকে, ভিতরে একটা লাইন থাকে, সাদা লাইন থাকে না, এই সাদা লাইনের ভিতরে থাকে হচ্ছে সেই অমৃত সুধা। আর এই অমৃত সুধা পাওয়া যায় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের মাঝে। তার কারণে আমাদের সাধুসঙ্গ করতে হয়। এই সাধুসঙ্গ করলে সাধুসঙ্গের মাঝে যে জিনিসটা পাওয়া যায়, এই জিনিসটা এই গ্রন্থের ভিতরে পাওয়া যায়। যাই হোক, একাদশীর জন্ম কিভাবে হলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাকে দিয়ে পৃথিবী সব কিছু সৃষ্টি করালেন, সব কিছু, আপনি যেটা বলবেন সেইটাই, ভগবান নিজে হাতে কিন্তু কোনো জিনিসটাই সৃষ্টি করেননি, উনি সৃষ্টি করাইছেন ব্রহ্মাকে দিয়ে। ব্রহ্মা সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে বললেন তুমি এমন একটা জিনিস সৃষ্টি করবা যে তার ভিতর পাপও থাকবে এবং পূর্ণতাও থাকবে। বলল কেন? বলল পাপ আর পূর্ণ যদি সৃষ্টি না করা হয়, এই যে কলির জীব, এই যে জীব আছে, এরা পাপ কাকে বলে পূর্ণ কাকে বলে জানবে না। রাত হলে দিনের কদর থাকে, আবার যেমন অন্ধকার যখন দূরীভূত হয়, আলোর প্রকাশ হয়, আলোর প্রকাশ হলে কিন্তু অন্ধকার চলে যায়, তখন আলোর প্রকাশ পায়। যখন আলো চলে যায়, অন্ধকারের প্রকাশ পায়। এর কারণেই পাপ এবং পুণ্যের প্রয়োজন। উনি কি করলেন? পাপ এবং পূর্ণকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার ফলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ গেলেন যমরাজের ওইখানে, যমরাজের বাড়িতে, যে আমি যে পাপ আর পূর্ণ সৃষ্টি করলাম, যমরাজ আমাকে বলল যে আমি এক একজন পাপীর জন্য, এক এক রকমের পাপীর জন্য এক একটা নরককুণ্ড সৃষ্টি করব। 28টে নরককুণ্ড আছে, 28টে নরককুণ্ড। তার সবচেয়ে বেশি হচ্ছে নরকুণ্ড। এখন উনি গেলেন, যাওয়ার পর ওনাকে যমরাজ সিংহাসনে বসতে দিলেন, রত্ন সিংহাসন, চরণ ধৌত করলেন। বললেন প্রভু কেন এসেছেন? বলছে কেন এসেছি তোমার বাড়িটা একটু দেখার জন্য, এবং তুমি কতগুলো কুণ্ড ঠিক করেছো একটু দেখার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে, সাথীটা উড়ে যাবে, বিষয়টা হচ্ছে তোমার এই দক্ষিণ দ্বারের থেকে যে আওয়াজটা আসছে, এই আওয়াজটা আমার কর্ণে ভালো লাগছে না। এটা কিসের আওয়াজ? তা বলছে প্রভু দক্ষিণ দ্বারে আমি নর কুণ্ড বানাইছি, ওইখানের থেকে ওই আওয়াজ আসছে, যারা যে রকমের পাপকর্ম করেছে তাদের সেই রকমের ওইখানে আঘাত করা হচ্ছে। আমি ওইখানে আঘাত করার জন্য এবার লোক রেখে সেট করে দিয়েছি, তারা ওদের বিচার করবে। তা বলছে তাই, তাহলে আমি একটু দেখি, নরকটা দর্শন করে যাই। উনি নরক দর্শন করতে গেলেন। নরক দর্শন করে দেখলেন যে এদের আমি কী করতে পারি, এটা তো আমারই সৃষ্টি, কারণ এই পাপ আর পূর্ণতা আমি সৃষ্টি করেছি, এবং আমি যদি সৃষ্টি না করতাম তাহলে আজকে এদের এই দুর্দশা হতো না। এখন আমি কি করতে পারি, আমার কি করার আছে? এর তো একটা বিহিত আমার তৈরি করতে হবে, মুক্ত করতে হবে। তা না হলে তো এরা এইভাবেই সবাই এই নরকে যাবে। আর পাপ তো আর সরানোর কোনো কায়দা নেই, জন্ম তো তার হয়েই গেছে। পূর্ণ সরানোর কায়দা নেই, জন্ম তো তার হয়ে গেছে। এখন মুক্তি করা যায় কিভাবে, এই অনুসারী করছে। এর ভিতর উনি যমরাজের কাছে এসে বলল যে দেখি এদের কি করা যায়। বলল প্রভু
এদের কি করা যায়? মানে আপনি বলেছেন যে তোমার জন্য নরককুণ্ড আমি ঠিক করে রাখি, তোমার ওইখানে যত পাপী আছে ওইখানে যা থাকবে তুমি তাদের বিচার আচার করবে। আমাকে তো একটা দায়িত্ব তুমি দিয়েছো, দায়িত্ব থেকে যেন আমাকে সরিয়ে দিও না। বলছে না, তোমার দায়িত্ব তোমার কাছেই থাকবে, তোমার দায়িত্ব তুমি পালন করবে। তবে আমি দেখছি যে এরা একটু বাঁচতে পারে কিনা। এর ভিতর সমুখ নামক এক মুনি ঋষি, সমীক নামক এক অসুর, এই অসুর মনে মনে চিন্তা করেছে যে আমি কৃষ্ণকে নিধন করব। অসুর মনে করেছে আমি কৃষ্ণকে নিধন করব। কেন? এই কৃষ্ণকে নিধন করার জন্য যমরাজ পাঠিয়েছে এই সমীক অসুরকে। কেন পাঠিয়েছে? উনি বলেছে যে আমি চেষ্টা করব যে পাপার চিহ্ন জীব জানো আমার কাছে চলে আসতে পারে, এর ব্যবস্থাটা আমি করব। কারণ নরকে যদি এইভাবে সব পাপী চলে যায়, পূর্ণের হার তো থাকবে না, আর একটু পাপ করলেই তো তাকে নরকে দেবে। কিন্তু সৃষ্টি আমার, আমি তাকে বলেছি। উনি কি করলেন? ওই অসুরকে যখন পাঠালেন, অসুরের কেমন রং? একেবারে ভগবান শ্রীকৃষ্ণর যে রকমের রং, ওই অসুরের ওই রকমের রং। মনে হবে না যে দুইজন অসুর বা দুইজন ভগবান শ্রীকৃষ্ণ। উনি 1 বছর 365 দিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার ঠকে গেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বারবার ঠকে যাওয়ার পরে এমন ভাব হয়েছে যে উনি এত ক্লান্ত যে অসুরের সঙ্গে আর পায়ে উঠছে না। তখন উনি একটা পাহাড়ের গুহার ভিতর যাই বিশ্রাম চলে গেছে, শুয়ে আছে। ওই সময় ওই স্বর্ণমটুক অসুর উনি কিন্তু ওই গুহার ভিতর প্রবেশ করেছে। ওই গুহার ভিতর প্রবেশ করে উনি ভগবান শ্রীকৃষ্ণকে নিধন করতে গেছে। যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিধন করতে গেছে, অন্তর্যামী ভগবান উনি যে বারবার ঠকে যাচ্ছে, কেন যাচ্ছে এর ভিতর তো একটা কাহিনী থাকেই। কারণ যিনি ভগবান অসুরের কাছে ঠকে যাবে, একটা কেমন কথা। এখন উনি শুয়ে আছে, এদিক অসুর ওনাকে মারতে যখন গেছে, তখন অন্তর্যামী ভগবান অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, ওনার অঙ্গ থেকে একটা জ্যোতি বের হয়েছে। ওই জ্যোতির থেকে একটা মেয়ের রূপ ধারণ করেছে। আপনারা জানেন কি না তা জানি না, একাদশী কিন্তু মেয়ে, একাদশী মেয়ে এবং গোবিন্দরই অঙ্গ। অনেকে মনে করে একাদশী পুরুষ বা পরম পুরুষ, একাদশী ভগবান, এরকম অনেকে ভাবে, কিন্তু না, একাদশী একটা মেয়ে। এবার ওই জ্যোতির থেকে একটা মেয়ের রূপ ধারণ হয়েছে। উনি মেয়ের রূপ ধারণ করার পরে ওই অসুরকে উনি বধ করেছেন। এই মেয়েটা অসুরকে বধ করেছেন। অসুরকে যখন বধ করেছেন, তখন অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙার পরে উনি বলছে, এ কি, তুমি কেন ওই অসুরকে মারতে গেলে? তুমি তো অন্যায় করেছো, তুমি অসুরকে কেন মারতে গেলে? আর তুমি কে, যার সাথে 365 দিন আমার যুদ্ধ হচ্ছে, আমি বারবার ঠকে যাচ্ছি, তুমি কে? বলছে, প্রভু আমি কে এ কথা তো তুমিই ভালো জানো। কেননা তোমার অঙ্গের থেকেই তো আমার সৃষ্টি, আর সেই সৃষ্টি হয়েই অসুরকে আমি বধ করেছি। আমাকে তুমি পাপিষ্ঠ করো না, আমি তোমারই সৃষ্টি, তবে তোমার চরণে আমার জায়গা দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তথাস্তু। ভগবান শ্রীকৃষ্ণ চরণে জায়গা দিয়ে বলল, তুমি কি চাও এখন? তুমি এখন কি চাও? বলল, আমি এমন একটা জিনিস তোমার কাছে চাই প্রভু, যে সেই জিনিসটা করলে
মানুষ যতই পাপ করুক না কেন, মানুষ যত পাপ করুক, সেই জিনিসটা করলে সেই পাপ থেকে মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠ ধামে গিয়ে তোমার চরণে স্থান পাবে। রাধে রাধে, শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি।